যেমন সহজ তেমন স্কোরিং। একাদশ শ্রেণীতে দর্শন সাবজেক্টটি প্রায় অনেকেরই রয়েছে। এই সাবজেক্টে নম্বর কিন্তু খুব সহজেই তোলা যায়, কারণ এই সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন তোমাদেরকে প্রথমেই বলে রাখি, 24 নম্বরের এমসিকিউ থাকে, 16 নম্বরে কিন্তু এসিকিউ থাকে, আর 40 নম্বরে কিন্তু বড় প্রশ্ন থাকে। 8 নম্বরে বড় প্রশ্ন হয়, সেখানে তোমাদের 8টি থাকে, 5টি যে কোনো 5টি লিখতে হয়। তো সব মিলিয়ে তোমাদের 80 নম্বর থাকে, আর 20 নম্বর থাকে প্রজেক্টে। স্কুল থেকে প্রজেক্টে পুরো 20তে 20 দিয়ে দেওয়া হয়, আমরা প্রত্যেক বছরই দেখে আসছি। আর লিখিত পরীক্ষায় 80-র মধ্যে তোমরা এমসিকিউ এসিকিউ যদি একটু ভালো করে করো, তাহলে 30 নম্বর থেকে 40 নম্বর কিন্তু ইজিলি পাওয়া যায়। আর বড় প্রশ্ন যদি সিলেবাস ভিত্তিক করে সাজেশন বানিয়ে নিতে পারো, তাহলে ভালো নাম্বার কিন্তু পাওয়া যায় দর্শনে। তো কোন কোন বড় প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় একদম আসবে 100% কমন, জানার জন্য অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে প্রত্যেকটি ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা এই ভিডিওটা দেখতে থাকো। একাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2023, পাশ্চাত্য দর্শন দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন, বাচনিক জ্ঞান বলতে কী বোঝো? বাচনিক জ্ঞানের শর্তগুলি আলোচনা করো। 3 স্টার দেওয়া রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ আলোচনা করো। কান্টের বিচারবাদ দ্বিতীয় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ আলোচনা করো, এই প্রশ্নটি দিতে পারে পরীক্ষায়। 3 নম্বর প্রশ্ন, ডেকার্ট ও স্পিনোজার বুদ্ধিবাদের মূল তত্ত্বগুলি আলোচনা করো। এই প্রশ্নটিকে এইভাবে ঘুরিয়ে দিতে পারে। চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি দিতে পারে? 1 নম্বর প্রশ্ন, কার্য ও কারণের মধ্যকার প্রসক্তি সম্বন্ধের স্বরূপ কী প্রকার? এ বিষয়ে বুদ্ধিবাদীদের বক্তব্য সমালোচনা সহ উল্লেখ করো। 3 স্টার দেওয়া রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, হিউম কেন কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্বন্ধ স্বীকার করেননি? এই মতটি গ্রহণযোগ্য তা বিশ্লেষণ করো। এই প্রশ্নটিকে এইভাবে দিতে পারে, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পঞ্চম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি 100% আসবে? প্রথম প্রশ্ন, বার্কলের আত্মগত ভাববাদের মূল বক্তব্য কী? তার মতবাদ অহং সর্বস্ব মতবাদ বলা হয় কেন? এই প্রশ্নটি 3 স্টার দেওয়া রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, লক যে মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন তা আলোচনা করো। এই পার্থক্য কি গ্রহণযোগ্য? এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, পঞ্চম অধ্যায় থেকে, সরল বস্তুবাদ কাকে বলে? সরল ও প্রতিরূপী বস্তুবাদ এর পার্থক্য নিরূপণ করো। 100% কমন প্রশ্ন এটি বন্ধুরা। ভারতীয় দর্শন চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি আসতে পারে? 1 নাম্বার, ন্যায় মতে অনুমিতি কাকে বলে? এই প্রসঙ্গে পক্ষ সাধ্য হেতুর পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, ব্যাপ্তি কাকে বলে? ব্যাপ্তিগ্রহ কিভাবে জানা যায় তা আলোচনা করো। 3 নাম্বার প্রশ্ন, ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ দাও, উদাহরণসহ নির্বিকল্পক সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য লেখো। নির্বিকল্পক প্রত্যক্ষকে কিভাবে জানা যায়? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, এই 3টি প্রশ্ন অবশ্যই পড়বে। শেষ অধ্যায় বা ষষ্ঠ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ? 1 নাম্বার, মানবতাবাদ কি? রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে মানব ধর্ম ও মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। 2 নম্বর প্রশ্ন, কর্মযোগ্য সম্পর্কে বিবেকানন্দের দার্শনিক চিন্তাভাবনা ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও অতিরিক্ত গুরুত্বপূর্ণ। এই দুটি প্রশ্নই অতিরিক্ত গুরুত্বপূর্ণ এই বছর একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এই সাজেশনটি দিয়ে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা। তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে। লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল। অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আরও সাজেশন অবশ্যই দেবো।